মাথায় ঢেলে এবার দেবো গঙ্গা জল। হ্যাঁ, যতদূর পারবে গঙ্গা জল দেওয়ার চেষ্টা করবে। এরপর শিব ঠাকুরকে ভালো করে এর মধ্যে তুলে নেবো। চরণমিত্র দিব আমি ওখানে পুজো করার সময় দেবো। আর হাজব্যান্ড দেবার ফুল বেলপাতাটা আবার চাপিয়ে শিব ঠাকুরকে রেখে দিলাম সেখানে, এবং প্রদীপ আর ধূপকাঠি রেখে এবার আমি করে নেব আমার ঠাকুর ঘরের পুজো। এখানে আমি আলপন টালপন সব দিয়ে দিয়েছি, আর এখানে ঠাকুরের থালাও সাজিয়ে দিয়ে দিয়েছি, প্রত্যেকটা ঠাকুরকে দিয়েছি। এবার আমি প্রত্যেকটা ঠাকুরকেই দিব চন্দন। তারপরে সিঁদুর লাগিয়ে নিচ্ছি, এক এক করে আমি পুজো করছি। আমি এইভাবেই নর্মালি পুজো করি, জানি না কে কেমন করে, কিন্তু আমি এভাবেই করি। আর পুজো করতে আমার 1-1.5 ঘন্টা লেগে যায়, আর পুজো সরঞ্জাম করতে তো সময় লাগে। তো যাই হোক, অনেকে হয়তো শিব পুরাণও পড়ে, আমি সেটা পড়ি না, আমি মনে মনে হর হর মহাদেব বলে দিই। আর এখানে হচ্ছে সম্পূর্ণ প্রায় আমার পুজোর শেষের দিকে, পুজো পরে যাব আরেক জায়গায় পুজো দিতে, সেখানে একটা শিবলিঙ্গ আছে, সেখানে পুজো দিয়ে আসবো। তো তাই বাড়ির পুজোটা আগে করে নিচ্ছি, তারপরে সেখানে যাব। এখানে শিব ঠাকুরকে পৈতা মালা দিয়ে পুরোটা বেলপাতা চাপিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অখণ্ড আতপ চাল। এটা তো শুনেছি ভালো হয়, ভালো কিছু হয়, আপনারা সার্চ করেও দেখতে পারবেন, আমিও তাই দেখেছিলাম। তো আপনাদের সেটাই ইচ্ছা। আর এখানে ঠাকুরের পুজো হয়ে গেছে, আর পুজোর পর আমি এই প্রসাদগুলো টেনে এনেছি। এবার একে করে সবাইকে প্রসাদ দেব। আর আমি সাধারণত এখন কিছু খাই না, একবার সন্ধ্যার পর খাই, তাও আবার আটা আর ইসে একটু হালকা প্রসাদ মুখে দেব। তো এখানে আমি সম্পূর্ণ সবগুলো প্রসাদ টেনে নিচ্ছি। প্রায় আমার হয়ে গেছে টানা, আর সব পুজো হয়ে গেছে। আশা করি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবেন। এখানে সম্পূর্ণ প্রসাদ টেনে নেওয়ার পর এবার আমি চলুন একটা জিনিস দেখে, এই হচ্ছে আমার রাতের ডিনার। আমার মহাদেব আমার জন্য কী কী নিয়েছে দেখেছেন? মিষ্টি দই, ফল, টক দই, মিষ্টি দই, এত রকমের। এটাই হচ্ছে আমার রাত্রের ডিনার। আমি সাধারণত আটার খাবার খাই না, আর দানাযুক্ত খাবার খাই না। তো আশা করি ভিডিওটা একটু হলেও আপনাদের জন্য হেল্পফুল, আরও ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বি পজিটিভ। দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে একটি ভিডিওতে। বাই।